ইরানে কি খামেনি যুগের অবসান হতে যাচ্ছে? এই প্রশ্নটি এখন খুব জোরে সোরেই উঠছে। ইরানের রাজপথে সাম্প্রতিক বিক্ষোভ আপাত দৃষ্টিতে স্তিমিত হয়ে এসেছে। নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন, অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এমনকি বিক্ষোভের সমর্থনের দায়ে কারো কারো ব্যবসা ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। উপরিভাগে দেখলে মনে হতে পারে ইরানের কর্তৃপক্ষ আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই আপাত শান্তির আড়ালে ক্ষোভ ও অসন্তোষ পুরোপুরি দূর হয়নি, বরং যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট থেকে এই বিক্ষোভের জন্ম হয়েছিল তা এখনো রয়ে গেছে। তাদের মতে ইরানের সামনে কার্যত দুটি পথ খোলা। একদিকে কঠিন আপোষের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অর্থনৈতিক সংস্কারের পথে যাওয়া, অন্যদিকে পরিবর্তন এড়িয়ে গেলে আরো বড় ও গভীর গণ অভ্যুত্থানের ঝুঁকিতে পড়া। ধুঁকতে থাকা অর্থনীতি, আঞ্চলিক মিত্রদের দুর্বল হয়ে পড়া অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকি, সব মিলিয়ে ইরান এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েস মনে করেন, বর্তমান স্থিতাবস্থা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তার ভাষায়, এখনই শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমনটা নাও হতে পারে, কিন্তু মৌলিক পরিবর্তন ছাড়া পরিস্থিতি আরও অবনতির দিকেই যাবে। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানি রিয়ালের নজিরবিহীন দর পতনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আন্দোলনের রূপ নেয়। 1969 সালের বিপ্লবের পর ইরানে এত বড় সহিংস আন্দোলন আর দেখা যায়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এই সংঘাতে নিরাপত্তা কর্মী সহ 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা 5000 ছাড়িয়ে গেছে। এর আগে 2019 সালে জ্বালানির দাম বাড়ানো বা 2022 সালে নারীদের নেতৃত্বে হওয়া বিক্ষোভের সময় সরকার ভর্তুকি বৃদ্ধি কিংবা সামাজিক বিধিনিষেধ কিছুটা শিথিল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এবার সেই পথও প্রায় বন্ধ। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতি ও অব্যবস্থাপনার ফলে ইরানি অর্থনীতি চরম সংকটে পড়েছে। রিয়ালের মান তলানিতে ঠেকেছে, তেল রপ্তানি কমেছে, আর মূল্যস্ফীতি ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে গত বছর ইরানে মুদ্রাস্ফীতি 42% ছাড়িয়েছে, যেখানে 2016 সালে পরমাণু চুক্তির পর এই হার ছিল মাত্র 6.8%। বিদ্যুৎ ও পানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এই সংকট থেকে বের হতে হলে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতেই হবে, কিন্তু তার মানে হলো পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের নেটওয়ার্ক নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বড় ধরনের ছাড় দিতে হবে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। ইরানের ফরওয়ার্ড ডিফেন্স বা আগাম প্রতিরক্ষা কৌশলের মূল লক্ষ্য ছিল যুদ্ধকে দেশের সীমার বাইরে আটকে রাখা। এ কৌশলের কোনো স্তম্ভে পরিবর্তন আনা মানেই খামেনির গড়ে তোলা নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা। অতীতে পরমাণু কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা আঞ্চলিক সশস্ত্র মিত্রদের প্রশ্নে ইরান কখনোই আপোষ করেনি। ইরান বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানির মতে, যুক্তরাষ্ট্র যখন নতুন করে সামরিক হামলার হুমকি দিচ্ছে, তখন খামেনিকে সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে দ্বিধায় ভুগছেন। এর মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বে বড় ক্ষয়ক্ষতি ইরানের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে। পাশাপাশি ইসরায়েলের সরাসরি হামলার শিকার হওয়ায় প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার ধারণা প্রশ্নের মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে ইরানের এক ধরনের সামাজিক চুক্তি ছিল, রাজনৈতিক স্বাধীনতার বিনিময়ে রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দেবে, কিন্তু গত বছরের ইসরায়েলের ইরান সংঘাতে যখন 6 শতাধিক মানুষ নিহত হয়, তখন সেই নিরাপত্তার প্রতিশ্রুতিও দুর্বল হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষক আলী রেজা আজিজির মতে, ইরানের শাসন ব্যবস্থায় রূপান্তর ইতোমধ্যেই শুরু হয়েছে। ক্ষমতা ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্বের হাত থেকে সামরিক নেতৃত্বের দিকে সরে যাচ্ছে, যেখানে রেভলিউশনারি গার্ডস IRGC সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আজিজির ভাষায়, খামেনির পরবর্তী সময়ে বর্তমান কাঠামোর ইসলামী প্রজাতন্ত্র হয়তো আর টিকবে না। পরিবর্তন আসবে, তা জনগণের গণ আন্দোলনের মাধ্যমে হোক বা নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে ভিন্ন কোনো রূপে, সোভিয়েত ইউনিয়নের পতনের মতো। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের বর্তমান বাস্তবতায় পরিবর্তন এখন আর
এড়ানো সম্ভব নয়। তাই বলা যায় এখনই খামেনির পতন না হলেও চাপ ক্রমশ বাড়ছে। অনেক বিশ্লেষক মনে করছেন কয়েক দশক ধরে ক্ষমতা ধরে রাখা খামেনির বিদায় ঘণ্টা কার্যত বেজে গেছে। তাছাড়া বয়সও একটা বড় ফ্যাক্টর। ৮৬ বছরের খামেনি শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন, পরিবর্তন নাকি পুরনো ধারায়, এর উপরই নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ। ইরানে হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মার্কিন রণতরী মোতায়েন, পাল্টা হুঁশিয়ারি ইরানের। যুদ্ধ কি বেঁধেই যাবে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমছে না, চলছে পাল্টাপাল্টি রণপ্রস্তুতি। ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একমত হয়েছে। তেল আবিবে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের সামরিক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, প্রয়োজন পড়লে ইরানে দ্রুত ও শক্তিশালী হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার। পাল্টা অবস্থানও নিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরান আগের চেয়ে অধিক প্রস্তুত ও সক্ষম। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরান সম্পূর্ণ সিদ্ধান্তমূলক ও শক্তিশালী জবাব দিতে সক্ষম। বাঘাই আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছেন, কোনো বাইরের শক্তির উস্কানিতে ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকা অন্তর্ভুক্ত করার মতো হঠকারী পদক্ষেপ নেওয়া যেন না হয়। ইরানের মিত্র শক্তিরও সমর্থন রয়েছে। ইরাকের কাতায়েব হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহী প্রতিশ্রুতিবদ্ধ যে হামলার ক্ষেত্রে তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সর্বাত্মক প্রতিক্রিয়া জানাবে। অভ্যন্তরীণ পরিস্থিতিও তেহরানের জন্য চ্যালেঞ্জিং। ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত এবং ৪১,০০০-এরও বেশি গ্রেপ্তার হয়েছেন। ইন্টারনেট পরিষেবা প্রায় বন্ধ রয়েছে এবং সরকার কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক মাধ্যমে সমাধান হবে, তা মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ হবে। মার্কিন ইসরায়েলি হামলার প্রস্তুতি এবং তেহরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধোঁয়াশা ঘন করছে এবং এর প্রভাব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।